আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। শুরু করছি গতকাল সন্ধ্যা থেকে। গতকাল সারাদিনই খুব মনটা খারাপ ছিল, ভালো লাগছিল না। একটা কাছের আত্মীয় মারা গেছে, এই জন্য যাই হোক, তারপরে প্রকৃতির নিয়ম, আল্লাহর বিধান তো হবেই। দেন একটু সন্ধ্যেবেলায় হাঁটতে বের হয়েছিলাম। হাঁটতে বের হয়ে দেখি আমাদের পাশের বাসা না, ঠিক দু একটা পরের বিল্ডিংয়ে বিয়ে হচ্ছে। কার বিয়ে হচ্ছে তা জানি না, তবে দেখছি যে গোটা রাস্তা জুড়ে, তারপরে আশেপাশে সব কিছু সাজিয়েছে। দেন আমি এগুলো কিছু ক্লিপগুলো কিনে নিয়ে আসলাম, কারণ এই ক্লিপগুলো আমার টেকে না। মানে আমার ছেলে এখন ইদানিং এতই দুষ্টু হয়েছে, শুধু আমার এই ক্লিপগুলোই ভেঙে ফেলে। কী যে করে তো আল্লাহ জানে, ও ভেঙে ফেলে। দেন ক্লে নিয়ে একটু খেলছিলাম, যেহেতু আমার ছেলে আজকে অনেক দিন পরে বাইরে গিয়েছে, কারণ খুব অসুস্থ ছিল। দেন বৃষ্টি, সব মিলিয়ে মা ছেলে একেবারে ঘরবন্দি ছিলাম। দিয়ে ও হচ্ছে সিঙ্গারা খাওয়ার জন্য বায়না ধরছিল, সিঙ্গারা খাবে। বাইরে যেহেতু আমি কিনে দেই নাই, কারণ বাইরের খাবার খেলে ওর ফুড পয়জনিং হচ্ছে, এই জন্য একটু চেষ্টা করছি বাসাতেই যেমন হোক বানিয়ে দেওয়া। খারাপ হয় না, মোটামুটি ভালো হয়। তারপরেও বাইরে যেগুলো ওর অস্বাস্থ্যকর খাবার, মানে ইনস্ট্রুমেন্টগুলো মেশায়, সেগুলোর চাইতে তো বাসায় এটা 100% সেফ। আমার চোখের সামনে বানাচ্ছি বা আমি নিজে হাতে বানিয়ে দিচ্ছি, আমি অ্যাসিওর করছি যে আমার বাচ্চা কী খাচ্ছে। দেন এগুলো ও খুব মজা করেই খেয়েছে, ভালো হয়েছিল। কলিজা দিয়ে সিঙ্গারা করেছিলাম, ভালো লাগছিলো খেতে। তারপরে হচ্ছে আমি আজকে এটা গতকালের ক্লিপ। আজকে হচ্ছে আমার হাজব্যান্ড দুপুরে পরে হুট করে বলছিল যে তুমি হচ্ছে বাইরে যেতে চাচ্ছিলা, যাবে কি। দেন আমি ফাটাফাট রেডি হওয়ার জন্য আমার ড্রেস আয়রন করা শুরু করে দিলাম, কারণ আমি যত আয়রন করেই রাখি না কেন, যেদিন আমি বের হব সেদিন খুব কম সময় আছে যে আমি আয়রন করে ড্রেস হাতের কাছে পাই। কারণ হুট করে বের হতে গেলেও কেন তাড়াহুড়া করে আমার ড্রেস আয়রন করা থাকে না, আমি এগুলো আয়রন আবার করতে হবে। দেন তাড়াহুড়ো করে যতটুকু সম্ভব দাঁড়িয়ে আয়রন করে নিচ্ছিলাম, মানে জাস্ট কাজ চালানোর মতো করে। নিয়ে হচ্ছে বের হয়ে আমি আজকে মেনলি যাব হচ্ছে আড়ংয়ে, কারণ আমার হেয়ার ফল প্রচণ্ড হচ্ছিল, চুল পুরো টাকলা হয়ে যাচ্ছে এমন অবস্থা। কেউ একজন সাজেস্ট করলো আমাকে যে হচ্ছে আড়ংয়ের শ্যাম্পুটা নাকি খুব ভালো, হেয়ার প্যাকটাও আমি এর আগে ইউজ করেছি, ভালোই ছিল মোটামুটি সব হেয়ার প্যাকই, মানে ভালো আর কি। দেন শ্যাম্পুটা ইউজ করা হয় না, মেনলি যাচ্ছি শ্যাম্পুটা নেওয়ার জন্য, যে কারণ শ্যাম্পুটা দেখি আমার হেয়ার ফল কমে কিনা। কারণ বাইরে যে শ্যাম্পু, ডাভ বলেন, প্যান্টিন বলেন, যেগুলাই হোক, কারণ এটা হচ্ছে বড় বড় শোরুম থেকে নিলেও কী হয়, 2 দিন পরেই দেখি ভোক্তা অধিদপ্তরের ভিডিও দেখি যে হচ্ছে সেগুলো চকবাজার থেকে বানানো, বাংলাদেশের ফার্স্ট কপি, সেকেন্ড কপি, থার্ড কপি সব কপি করে রেখে দিয়েছে। বাঙালির মাশাআল্লাহ এই বুদ্ধিটুকু আমাদের আছে, যাক নিজের দেশে দুর্নাম করতে হয় না। তারপরে বড় বড় শোরুমগুলোর কাছে আসলে এগুলো আশা করা যায় না, কারণ একটা মানুষ বিশ্বাস আস্থা রেখেই সেই দোকানগুলো বা সেই শপগুলো যায় যে আমি 100% অথেন্টিক জিনিস পাবো। কিন্তু কী হয়, সেগুলো নেই। মানে হাইলি এটা রেয়ারলি কোনো জিনিস এটা কিনবো, সেখানে যে হচ্ছে এটা ফেক বের হয়, এজন্য খুবই ডিসঅ্যাপয়েন্টেড। তারপরে হচ্ছে আমি আড়ংয়ে সবাই বলছিল যে আড়ং বয়কট, আড়ং বেশি দাম নেয়, আড়ং এ নেয়, কিন্তু একমাত্র আড়ংই দেখি যে একটা মানুষ নাই যে হচ্ছে আড়ং থেকে কোনো কিছু নিয়ে আস্থা, আমরা আড়ংয়ে আস্থাটা রাখি আর কি। কারণ আড়ং হচ্ছে প্রতিটা জিনিসই একটা ইউনিক টাইপের জিনিস তৈরি করে, সব জিনিসই ভালো লাগে। আর আমার আড়ংয়ে গেলে তো মনে হয় যে সবই নিয়ে আসি। দেন যাওয়ার আগে আমার ছেলে এখন ওই পার্কে যাবে, ঢুকবে, হচ্ছে একটু খেলবে, ওকে তো আর মানে কোনো কিছু তো না করা যাবে না। দিয়ে হচ্ছে ও একটু খেলো, দিয়ে বসেছিলাম, দিয়ে আমি একটু ঢং করলাম। আমি বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও বা ছবি তুলে দাও। হ্যাঁ, অনেকদিন পরে বের হয়েছি, কারণ অনেকদিন পরে বলতে 7-8 দিন থেকে বৃষ্টি হচ্ছে, আরও 2-3 দিন আমার ছেলে প্লাস আমি খুব অসুস্থ ছিলাম। আজকেও অসুস্থ আছি, কারণ খুব ঠান্ডা লেগেছে, আমি খুব মানে গলা খুসখুস করছে। আমার এই খুসখুসি কাশিটা না খুব অসহ্য লাগে, কারণ হুটহাট কাশি উঠে গেলে আর কাশি থামতেই চায় না, যে কী করবো। সারাক্ষণ আমি লং মুখে দিয়ে রাখছি, তারপরেও কাশি থামছে না, মানে একটু পর কাশি উঠে যাচ্ছে। খুব একটা বিরক্তিকর সিচুয়েশন চলছে। যাই হোক, আমি
অনেকক্ষণ পার্কে সময় কাটালাম, কারণ ও খেলবেই, ও খেলা ছাড়া কোথাও যাবে না। ওকে এখন বুঝায় বাঝায় ভুলাই ফালাই বের করে নিয়ে আড়ঙে এসে যেগুলো দেখলাম, এটা হচ্ছে একটা নতুন অ্যাডিশন দেখলাম ওদের, হচ্ছে ঘিয়ের লিপ বাম। এর আগে হয়েছে হয়তো বা, আমি ফার্স্ট নোটিস করলাম ঘিয়ের লিপ বাম। এটা নাকি ফ্রি ট্রাই করার জন্য ফ্রি রেখেছিল, কিন্তু আমি ট্রাই করি না, কারণ স্মেলটা না আমার কাছে খুব একটা ভালো লাগে না, একটু বাজে আসছিল। যাই হোক, তারপরে আড়ঙের ওই যে অর্নামেন্টসগুলো সবগুলোই সুন্দর, কিন্তু আড়ঙের অর্নামেন্টসের কী হয়, পরে সবাইকে সব জিনিস মানায় না, কারণ যেটা দেখতে সুন্দর সেটা হয়তো আমি ইউজ করে বা পরে আমাকে মানাচ্ছে না। আমি এই যে সবগুলো দেখছিলাম, ট্রাই করে করে দেখলাম যে আমার সাথে মানাচ্ছে না, তখন রেখে দিয়েছি। আনফর্চুনেটলি আমার কাছে একটাও ভালো লাগে না, সবগুলো ভালো লাগছে, আমাকে মানাচ্ছে না। যাই হোক, হাতে দেখতে বা গলায় দেখতে সুন্দর না লাগলে তো আবার ভালো লাগবে না। যে এই ফিঙ্গারিংটা কী সুন্দর লাগছিল, কিন্তু আমার পরার পরে কেমন যেন ভালো লাগছিল। তারপরে স্যান্ডেলসগুলো ভালো ছিল, আমার পায়ে বড় হচ্ছিল, প্রতিটা সাইজই কেন যেন আজকে কোনো সাইজই ভালোভাবে মিলছিল না। আমি নিয়েছি একটা, পরে দেখাবো, ভিডিওর শেষে আছে আমি কোনটা নিয়েছি। মানে এই ব্যাগগুলো আমি একটু দেখছিলাম, কারণ এই ব্যাগগুলো হচ্ছে একটু বড় টাইপের ব্যাগটা আমার দরকার ছিল, কারণ আমার কিছু স্কিন কেয়ারের জিনিস আমি এগুলোতে লুকিয়ে রাখবো, কারণ আমার ছেলে ইদানিং খুব জ্বালাচ্ছে আমাকে। তারপরে যে এই ব্যাগটা দেখছিলাম, খুবই হাই প্রাইস, মানে ব্যাগ অনুযায়ী হাই প্রাইস, কারণ আমি যারা একটু হাতের কাজ জানে বা যারা কিছু একটা জানে তারা এই ব্যাগ নিতে চাইবে না, কারণ এটা খুব সহজে মেকিং, দেখতেও সুন্দর, অবশ্য আইডিয়া যেহেতু দিয়েছে ভালো, তাদের অনুযায়ী প্রাইস ঠিক আছে, তবে আমি যেহেতু বানাতে পারবো এজন্য আমার কাছে একটু প্রাইসটা বেশি মনে হয়েছে। যাই হোক, এই আজকে আড়ঙে প্রচণ্ড রাশ ছিল, কেন যেন আজকে হয়তো বা উইকের লাস্ট দিয়ে এই জন্য হচ্ছে অনেক রাশ ছিল। তারপরে হচ্ছে ব্যাগে না কোথায় যেন সেল চলছিল আর কি। যাই হোক, আমার এটা ঠিকভাবে নোটিস করি নাই। দিয়ে আমি এই সিঁড়িটাতে প্রতিবার ট্রাই করি একটা করে সেলফি বা হচ্ছে ভালোভাবে একটা ক্লিপ নেওয়ার বা ভালোভাবে একটা আমার ফটো নেওয়ার, কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না, কারণ এই রাস্তাটায় সিঁড়িটা সবারই একটা রাশ থাকে, সবারই একটা থাকে, আর এত সময় নিয়ে তো আর যাওয়া হয় না যে আমি ওয়েট করে এই জায়গায় ফাঁকা থাকবে তখন। তারপরে এই ওয়ালমেটগুলো অনেক সুন্দর ছিল, এটা দেখছিলাম যে বেশ ভারী। তারপরে যে আসি এই মিররটা আমার এত ভালো লাগে, আমি যতবার আরও গেছে ততবার এই মিররটা আমি ছোট বড় মাঝারি সাইজ আমি দেখে আসি। তারপরে এই ল্যাম্পগুলো যেহেতু আছে আমার বাসায়, আমার দরকার নাই, কিন্তু আমার এই মানে মিররটা নেওয়ার খুব শখ আছে, যে আমি ইনশাআল্লাহ কোনো একদিন নিব, কারণ এখন আমার বাসাতে আমার এই মিররটা রাখার সঠিক স্পেস নাই। ইনশাআল্লাহ আল্লাহ যদি নেওয়া হয় তো আমি খুব শীঘ্রই নিব। মিররটা আমার খুব পছন্দ হয়েছে। দেন এই অ্যারোমেটিক ক্যান্ডেলসগুলো দেখছিলাম, অ্যারোমেটিক না, এটা হচ্ছে নর্মাল ক্যান্ডেলস, অ্যারোমেটিক যেগুলো সেগুলো একটু অন্য সাইডে ছিল। যাই হোক, এই মিররগুলো খুব সুন্দর লাগছিল, একটার চেয়ে একটা সুন্দর, এটা এই যে এটার চেয়ে অন্যটা আরও সুন্দর। দেন আড়ং থেকে বের হয়েই পাশে আমার এই যে ভ্যান প্লাজা বলে, ভ্যান থেকে আমার কোনো জিনিস না নিলে কেন যেন আমার ভালোই লাগে না, আমার শুধু জানটা ছুঁচু করে যে আমি কিছু একটা নিব, সবই আমার ভালো লাগে দেখতে। দেন হচ্ছে কাপস কোনগুলো নিয়েছি সেটা আমি দেখাবো পরে। এই কাপসগুলো যখনই আমি সামনে দিয়ে যাই মনে হয় যে কাপসগুলো আমাকে ডেকে যে আসো, এসে আমাকে একটা করে নিয়ে যাও, আমার খুব ভালো লাগে। আমার মনে হয় যে প্রতিটা মেয়ের যে দেখাচ্ছিলাম, কারণ আড়ঙের ব্যাগটা আমার ছেলে ওই বাবুল গাম কিনেছে যে নষ্ট করেছে। আড়ঙের ব্যাগে এখন পেমেন্ট করে কেনা লাগে, এটা একটা বড় কষ্টের জিনিস, কেন পেমেন্ট করে আমি নিব। তারপরে যেগুলো নিচ্ছিলাম বডি স্ক্রাবার, এই শ্যাম্পুটা নিয়েছি, এই শ্যাম্পুটা ইউজ করে আমি দেখাবো যে মানে রিভিউ জানাবো যে আপনাদেরকে যে কেমন হয়েছে। তারপরে যেগুলো টুকটাক ছিল, তারপরে এই মক্সটা আমি দেখাবো শেষে কোন মক্সটা নিয়েছি। তারপরে কালকে যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম, দেন আমার মনটা ভালো করার জন্য আমার হাজব্যান্ড একটু যা চাচ্ছিলাম তাই আর কি কিনে দিচ্ছিলো। যাই হোক, শেষে আমি হচ্ছে কি বলতে গেলাম ভুলে গেলাম নিজেই। যাই হোক, আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যেহেতু আমি ছোট চ্যানেল।